আরো জল ঢাল, এই গরমে আমি আর বাঁচবো না। প্রায় 500 ঘটি জল আপনার মাথায় তো ঢালা হয়ে গেল, এখনো গরম কমলো না? হায় কমলো, গরম বেড়েই চলেছে উজির। মাথা খাটিয়ে আমার গরম কমানোর একটা রাস্তা বার করো। রোজ দুবেলা 2 হাঁড়ি বিরিয়ানি আর 3 হাঁড়ি করে গোশত খাওয়া বন্ধ না করলে গরম আপনার কিছুতেই কমবে না জাহাপানা। সে কি, গরমের জন্য খাওয়া বন্ধ করে দেবো? বলো কি উজির? না 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 না, গরম কমানোর আর একটা বুদ্ধি মাথায় এসেছে। এই গরমের মাসটা যদি কোনো ঠান্ডার দেশে ঘুরতে যান তাহলে নতুন দেশ ঘোরাও হবে আর গরমের কষ্টও চলে যাবে। বাবা 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 বাবা, বহুত খুব বহুত খুব, এতক্ষণে একটা ভালো পরামর্শ দিলে উজির। বেশ 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 বেশ, তুমি ঠান্ডার দেশে ঘুরতে যাওয়ার একটা ব্যবস্থা করো। আপনাকে এত আনমনা লাগছে কেন মহারাজ? কোনো সমস্যা? না, সমস্যা কিছু নেই। আসলে অনেকদিন কোথাও ঘুরতে যায়নি বলে মনটা কেমন নেতার মুড়ির মতো একেবারে পানসে হয়ে গেছে। মহারাজ, আপনি বরং কোনো সুন্দর জায়গা থেকে কদিনের জন্য ঘুরে আসুন। ঠিকই বলেছ। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বলো গুপ্তচর, কি গোপন খবর আছে? মহারাজ, পাশের বয়রা রাজ্যের রাজা পাঁচু মোহন পায়রা দুর্গম এক শৃঙ্গ পাহাড়ে উঠে রাজ্যের পতাকা তুলে এসেছেন। এক শৃঙ্গ পাহাড়, সেটা খুবই দুর্গম জায়গা নাকি গোপাল? হ্যাঁ মহারাজ, সে পাহাড়ের চূড়োয় ওঠা চারটিখানি কথা নয়। পাহাড়ের চূড়োয় উঠে পতাকা তোলা খুব গর্বের আর পুণ্যের ব্যাপার। আমি বলি কি মহারাজ, আপনিও এবার এক শৃঙ্গ পাহাড় অভিযানে চলুন। পাহাড়ের মাথায় পতাকা তোলাও হবে, আবার ঘোরাও হবে। না না গোপাল, ও সব আমার দ্বারা হবে না। অত দুর্গম পাহাড়ে চড়তে আমি কি আর পারবো? মহারাজ, পাশের রাজ্যের রাজা যখন পারলো তখন আপনি কেন পারবেন না? শুধু আপনি অনুমতি দিলেই আপনার আর গোপালের যাওয়ার প্রস্তুতি শুরু করে দেব। আর ওখানে আপনারা দুজন টেসে গেলে তো আমায় পায় কে? হ্যাঁ, আপনি যা চিন্তা করছেন মন্ত্রী মশাই, আমি থাকতে তা হবে না। ঠিক আছে, চলুন মহারাজ, আমরা বেরিয়ে পড়ি। তুমি যখন অভয় দিচ্ছ, চলো তাহলে সামনের মাসের শুক্লপক্ষের ভালো দিন দেখে তুমি আর আমি এক শৃঙ্গ অভিযানে বেরিয়ে পড়ি। তবে তাই হোক। হ্যাঁ, বলো কি গুপ্তচর, কৃষ্ণচন্দ্র গোপালকে নিয়ে এক শৃঙ্গ পাহাড় অভিযানে চলেছে? তবে আপনি থাকতে ওই বেটা কৃষ্ণচন্দ্র পাহাড়ে পতাকা তুলে নাম কামাবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না জাহাপানা। কথাটা তুমি ঠিকই বলেছো উজির, এটা সত্যিই মেনে নেওয়া যায় না। আমি বলি কি জাহাপানা, আপনি গরম কাটাতে ঠান্ডার দেশে যাওয়ার কথা ভাবছিলেন। চলুন আমি আর আপনি এক শৃঙ্গ অভিযানে বেরিয়ে পড়ি। আপনার গরমের কষ্টও কমবে, আবার পাহাড়ের মাথায় পতাকা তুলে আপনার নামটাও একেবারে যাকে বলে কিনা অমর হয়ে থাকবে। বেশ, কৃষ্ণচন্দ্ররা ওখানে পৌঁছানোর আগেই আমাদের ওখানে গিয়ে পতাকা তুলে আসতে হবে, কেমন? খেয়ে দে কাজ নেই, হঠাৎ করে পাহাড়ে ওঠার শখ জাগিয়ে উঠলো। হ্যাঁ, রাজার ইচ্ছায় কর্ম গিন্নি, রাজার ইচ্ছায় কর্ম। আচ্ছা তোমার কি সুখে থাকতে ভূতে কিলো? হ্যাঁ, কত লোক শুনি ওই পাহাড়ে উঠতে গিয়ে বেঘরে প্রাণ হারায়। উঠতে গিয়ে তুমি যদি অক্কা পাও তখন কি হবে? ওই মরণের কথা কিন্তু কিচ্ছু বলা যায় না। কপালে থাকলে ঘরের চৌকাঠে হোঁচট খেয়েও তো লোকে মরে যায় নাকি? হ্যাঁ, মরণ লেখা থাকলে কেউ তাকে আটকাতে পারবে না গিন্নি। আমার কিচ্ছু হবে না, তুমি অযথা চিন্তা করছো গিন্নি। কই হে গোপাল, ব্যস্ত নাকি? আরে আরে বিজ্ঞানী যে, এসো এসো এসো। যাও গিন্নি, ওই বিজ্ঞানীর জন্য কিছু মিষ্টি মন্ডা নিয়ে এসো। গোপাল, এক শৃঙ্গ অভিযান খুব কঠিন অভিযান। কতগুলো জিনিস ছাড়া তুমি ওখানে এক পাও এগোতে পারবে না। এই নাও এক শৃঙ্গ পাহাড়ে ওঠার নকশা, আর এই নাও দূরবীন। এটা দিয়ে তুমি বহু দূরের জিনিস দেখতে পাবে। এটা আমার কি কাজে লাগবে? কখন কোন জিনিসটা কোন কাজে লাগে কেউ বলতে পারে? যত পাহাড়ের ওপরে উঠবে তত দমের কষ্ট হবে। তখন আমার তৈরি এই বড়ি একটা করে খেয়ে নিলে আর দমের কষ্ট হবে না।
ধন্যবাদ বিজ্ঞানী। গোপাল, তোমার যাত্রা শুভ হোক। জাহাপানা, এবার ডান দিকের রাস্তা ধরে সোজা গেলেই পড়বে এক শৃঙ্গ পাহাড়। গোড়া ডিম, তোমার কথা শুনে 3 দিন ধরে এক রাস্তায় চরকির মতন পাক খেতে খেতে এই রাস্তায় এসে পৌঁছলাম। না না না, বাঁ দিকে চলো, বাঁ দিকে চলো। না 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 জাহাপানা, ওদিকে গেলে তো ভুল হবে। এই ডান দিকের রাস্তাটাই হচ্ছে ঠিক রাস্তা। তোমার কথায় আর আমার ভরসা নেই, আমি বাঁ দিকেই যাবো। না না না, যাবেন না জাহাপানা, আমার কথা শুনুন। আপনি এইখানটা একটু দাঁড়ান, আমি ডান দিকের রাস্তাটা একটু দেখে আসি। আরে আরে, কি উজবুক, একটা কাজও যদি ঠিকঠাক করতে পারো, এখন আমার ঘোড়ার পেছনেই উঠে বসো। তাই করি জাহাপানা, এছাড়া তো আর কোনো রাস্তাই নেই। আর তোমার কোনো কথা শুনছি না, এবার আমি বাঁ দিকেই যাব। ইস, নকশাটা ফেলে এসে কি ভুলটাই না করেছি, তাহলে আর পাহাড় খুঁজতে এত হয়রানি হতো না। তোমার মতন আহম্মকের ভরসায় আসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আদৌ পাহাড় খুঁজে পাবো কিনা তাই ভাবছি। আল্লাহর নাম করতে করতে চলুন জাহাপানা, পাহাড় আপনাকে আর খুঁজতে হবে না, পাহাড়ই আপনাকে খুঁজে নেবে। হ্যাঁ, ও, এক শৃঙ্গ পাহাড় আর কত দূর গোপাল? আমরা যাচ্ছি তো যাচ্ছি। ওই তো মহারাজ, দূরে বরফে ঢাকা এক শৃঙ্গ পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আমরা সত্যি কাছাকাছি চলে এসেছি। মহারাজ, দূরে গাছতলায় নবাব আর উজির। হ্যাঁ, কি বলছো গোপাল? নবাবও পতাকা তুলতে চলে এসেছে? আপনি পাহাড় চূড়ায় পতাকা তুলে বিখ্যাত হয়ে যাবেন, সেটা কি নবাবের সহ্য হয়? নিশ্চয়ই আমাদের আসার খবর পেয়ে আমাদের আগে আগেই চলে এসেছেন। আপনার আগে পতাকা তুলতে না পারলে যে নবাবের মান থাকবে না মহারাজ। এ তো খুব চিন্তার ব্যাপার হলো গোপাল। চিন্তা করে আর কি করবেন মহারাজ, চলুন বরং আমরা তাড়াতাড়ি গিয়ে নবাবের আগেই পাহাড়ের মাথায় পতাকা তুলে আসি। সে কি হয় গোপাল? দেখতেই যখন পেরে, চলো তখন একবার নবাবের সাথেই দেখা করে আসি। নবাব যখন গাছতলায় বসে আছেন, তখন কোনো বিপদ আপদ হয়েছে বলে মনে হচ্ছে। চলো গোপাল, নবাবের বিপদে আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। আগ বাড়িয়ে সাহায্য করতে যাওয়ার কি দরকার মহারাজ? যে নবাব পদে পদে আপনাকে বিপদে ফেলে, তার জন্য এত চিন্তা করার তো কোনো মানে হয় না মহারাজ। না না গোপাল, সেটা ঠিক না। হাজার হোক উনি নবাব, আমি ওনারই সাম্রাজ্যের একজন রাজা, এটা আমার রাজধর্ম। না না না, তুমি আর আপত্তি করো না, চলো চলো। চলুন মহারাজ। প্রণাম জাহাপানা। আরে কৃষ্ণচন্দ্র, তুমি? আরে গোপালও আছো দেখছি। তোমরাও কি এক শৃঙ্গ পাহাড়ে পতাকা তুলতে যাচ্ছ নাকি? হ্যাঁ জাহাপানা, কিন্তু আপনি আর উজির এইভাবে এখানে? আর বলো না, সবই নসিবের ফের। উজিরের ঘোড়াটা গেছে পালিয়ে, মাথামোটা পাহাড়ের নকশাটাও আনতে ভুলে গেছে। পথ হারিয়ে আমরা এখন এখানে বসে আছি। ভাবছি ফিরে যাব, কিন্তু কোন রাস্তা ধরে যে ফিরবো সেটাই বুঝতে পারছি না। এই তোমাদের দেখে ধরে যেন প্রাণ এলো। আল্লাহই তোমাদের আমাদের কাছে পাঠিয়েছেন। কোনো চিন্তা করবেন না জাহাপানা, আমরা এক শৃঙ্গ পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। পাহাড়ের কাছাকাছি আছি? বলো কি হে কৃষ্ণচন্দ্র? হ্যাঁ জাহাপানা, গোপালের কাছে পাহাড়ের নকশা, দূরবীন সবকিছু আছে। আপনারা আমাদের সাথেই চলুন। চলো চলো উজি, তাড়াতাড়ি ঘোড়ায় উঠে পড়ো। মনে হচ্ছে আল্লাহর দয়ায় পাহাড়ের মাথায় উঠে পতাকাটা তুলতে পারবো। সত্যি মহারাজের মাথায় যদি একটু বুদ্ধি থাকতো, খাল কেটে কেউ কুমির আনে। চলো হে গোপাল, তুমি আমাদের পথপ্রদর্শক, তুমি পথ দেখিয়ে নিয়ে চলো। চলুন জাহাপনা, এই পথে চলুন।
আমরা এসে গেছি মহারাজ। এই হচ্ছে সেই বিখ্যাত এক শৃঙ্গ পাহাড়। গোপাল, আমরা কি এখানেই আজ তাঁবু খাটিয়ে কাল থেকে পাহাড়ে চড়া শুরু করব? কেন মহারাজ, এখনো তো অনেক বেলা পড়ে আছে। চলুন আমরা এখনই পাহাড়ে ওঠা শুরু করি। কি বলেন নবাব জাহাপানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো শুরু করতেই হবে। কৃষ্ণচন্দ্র বোধহয় উঠতে ভয় পাচ্ছে, আমিও ওঠার জন্য প্রস্তুত। তবে তবে আমার একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র, যদি আমরা একসাথে চূড়োয় উঠি তবে তোমায় আগে আমায় পতাকা তুলতে দিতে হবে। যতই হোক তুমি আমার সাম্রাজ্যের অধীনস্থ রাজা কিনা, তোমাকে তো আমার আগে পতাকা তুলতে দিতে পারি না। বেশ বেশ, তাই হবে জাহাপানা। গোপাল চলো, ঘোড়াগুলোকে আমরা ওই সামনের গাছের গুঁড়িতে বেঁধে রাখি। চলুন মহারাজ। ঘুমের ঘোরে চড় মারলে? আমি আপনাকে চড় মেরেছি? অসম্ভব! কি যা তা বলছেন জাহাপানা, উল্টে আপনি তো আমাকে চড় মেরে ঘুম ভাঙিয়ে দিলেন। কি হে গোপাল, হ্যাঁ এইটুকু উঠতেই তো তোমার একেবারে জিভ বেরিয়ে গেল দেখছি। হ্যাঁ, তোমার ওই জয় ঢাকের মতো ভুঁড়ি নিয়ে কি আর পাহাড়ে ওঠা যায়? আপনি আপনি নিজের চরকায় তেল দিন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। তোমাকে তোমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো গোপাল? মনে হচ্ছে একটা থপথপে বুড়ো কচ্ছপ পাহাড় বেয়ে উঠে আসছে। এ হচ্ছে পাহাড় গোপাল, পাহাড়। এখানে তোমার ভাড়ামি চলবে না। তোমার আর পাহাড়ে উঠে কাজ নেই, বুঝলে? তুমি বরং একটা কাজ করো, নিচে নেমে ঘোড়াদের সাথে ভুঁড়ি বাগিয়ে ঘুমো। হ্যাঁ, হেসে নাও, হেসে নাও। যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। এরপর তোমার কপালে অনেক দুঃখ লেখা আছে। ঠিক সময়ে আমি তোমার হাসির জবাব দেব। আজ প্রচুর পরিশ্রম হয়েছে। গোপালের হাতের রান্নাটাও বেশ চমৎকার ছিল। ও বড্ড ঘুম পাচ্ছে। আবারও বড় ঘুম পাচ্ছে। আমারও। কাল সকালে উঠে আবার চড়াই ভাঙতে হবে। সামনের রাস্তা খুব দুর্গম আর কঠিন। ওহ, আমারও ঘুমে চোখ জড়িয়ে আসছে। তোমার এত বড় সাহস, তুমি তুমি আমাকে ঘুমের ঘোরে চড় মারলে? আমি আপনাকে চড় মেরেছি? অসম্ভব! কি যা তা বলছেন জাহাপানা, উল্টে আপনি তো আমাকে চড় মেরে ঘুম ভাঙিয়ে দিলেন। একদম বাজে কথা বলবে না। নিজে চড় মেরে উল্টে আমাকে দোষ দিচ্ছ। বিশ্বাস করুন, আমি আপনাকে চড় মারিনি। এত বড় অপরাধ আমি করতেই পারি না। আপনার কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। হ্যাঁ জাহাপনা, আপনার কোথাও ভুল হচ্ছে। মহারাজ এমন কাজ করতেই পারেন না। তবে হ্যাঁ, জাহাপানাকে চড় কে মারলো? আমি আর তুমি তো ঘুমিয়েছিলাম। ভূতে এসে তো আর জাহাপানাকে চড়টা মেরে দেয়নি। তুমি ঠিক বলেছো উজির। এই কৃষ্ণচন্দ্র এই চড় মেরে এখন ন্যাকা সাজছে, কিন্তু এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেবো না। এই গুস্তাখি আমি কিছুতেই মাফ করব না। চলো উজির, ওঠো। এদের সাথে আর এক মুহূর্ত নয়। আমরা অন্য পথ দিয়ে পাহাড়ে উঠে পাহাড়ে মাথায় পতাকা তুলবো। তারপর মুর্শিদাবাদে গিয়ে কৃষ্ণচন্দ্রের রাজ্য ছাড়খাড় করে দেবো। কৃষ্ণচন্দ্রকে পথের ভিখারি করে ছাড়বো। উজির, আমি বাইরে অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসো। আমার কথাটা শুনুন জাহাপানা, এ কাজ আমি করিনি জাহাপানা। জাহাপানা, দয়া করে আমার কথাটা শুনুন একবার। বেটা ভার সব সময় আমাকে টেক্কা দেওয়া না। এইবার বেটা বুঝবে কত ধানে কত চাল। আল্লাহ, আমি আর উঠতে পারবো না। পেটের ভেতরে ছুঁচোয় ডন মারছে।
উজির, আর না খেলে তো আমি বাঁচবো না। জল খাবার তো কিছুই নেই জাহাপানা, ওই ঝোলাটা খুঁজেও পেলাম না। মনে হয় আমাদের বিপদে ফেলার জন্য রাতে গোপাল ওটা কোথাও সরিয়ে রেখেছে। একবার শুধু মুর্শিদাবাদে পৌঁছতে দাও, তারপর সব ব্যাটার আমি মাথা কাটবো। কিন্তু খিদের কি ব্যবস্থা হবে উজির? না খেলে তো আমি আর এক পাও নড়তে পারছি না। আমি বলি কি জাহাপানা, পাহাড়ের চূড়োয় উঠে আর পতাকা তুলে কাজ নেই, এই বেলা মানে মানে নিচে নেমে পড়ি। আহাম্মকের মতন কথা বলো না। এত দূরে এসে পাহাড়ে পতাকা না তুলে ফিরে যাব? জাহাপানা জান হ্যায় তো জাহান হ্যায়। উপরে গাছপালাও তো তেমন নেই, আমরা খিদে তৃষ্ণায় তো একেবারে শুকিয়ে মরবো জাহাপানা। তা বটে, তা বটে, কিন্তু এত দূরে এসে ফিরে যাব আর কৃষ্ণচন্দ্র গোপাল মিলে ওদের রাজ্যের পতাকা তুলবে, এ তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনার এই উজিরের বুদ্ধিতে ওদের পতাকা তোলা আর এ জীবনে হবে না জাহাপানা। হবে না কেন উজির? এই যে জাহাপানা, এই যে গোপালের ঝোলা থেকে আমি চকমকি পাথর দুটো বের করে রেখেছি। ওরা ওপরে যত উঠবে তত ঠান্ডায় জমে যাবে, কিন্তু চকমকি পাথর ছাড়া তো আর আগুন জ্বালাতে পারবে না। সাবাস সুজি, সাবাস, তোমার বুদ্ধির জবাব নেই। কৃষ্ণচন্দ্র আর গোপাল ঠান্ডায় জমে বরফে এক ঢিলে দুই পাখি খতমে। এই যে পৌঁছে গেছি। মহারাজ সাবধান! বলে গেলাম রে, ও গোপাল, আমার যে পাপ ফুলে বাদামি লেবু হয়ে গেল। মহারাজ, দেখি মহারাজের তো জ্ঞান নেই মনে হচ্ছে। মহারাজ কথা বলুন, চোখ খুলুন মহারাজ। শরীরটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ধীরে ধীরে পড়ছে। না না না, লক্ষণ ভালো নয়। এরকম চললে যে মহারাজকে বাঁচানো যাবে না। কি করি এখন? বিজ্ঞানীর দেওয়া সেই বড়িটা মহারাজকে একটা খাইয়ে দিই। ওরে বাবারে, পালান জাহাপানা, চোরা ভূত! ভয় পাবেন না জাহাপানা, আমরা ভূত নই, জলজ্যান্ত মানুষ। তবে আপনার উজিরের কলকাঠিতে প্রায় ভূত হয়ে যাচ্ছিলাম, বাঁচিয়ে দিল গোপালের ওই আশ্চর্য বুদ্ধি। এবার আগুন জ্বালানো দরকার। আগুনের তাপে মহারাজের ঠান্ডা শরীর গরম হয়ে যাবে। দেখি কি চকমকি পাথর দুটো কোথায় গেল? বুঝেছি, ওই শয়তান উজিরটা সরিয়ে নিয়েছে। কিন্তু চকমকি ছাড়া আগুন জ্বালাবো কি করে? আগুন না জ্বালাতে পারলে তো মহারাজকে বাঁচানো যাবে না। ও মহা বিপদে পড়লাম তো। দেখি তো, এসেছে, মাথায় ফন্দি এসেছে। বুদ্ধি যেখানে বল সেখানে। দেখি ওই তো কতগুলো ঘাস পড়ে আছে। দেখি হে সূর্যদেব, এসো, রোদ্দুর, আয় 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 আয়। এই জ্বললো, জ্বলেছে, আগুন জ্বলেছে। কি আরাম গোপাল! আগুনের তাপে আমি যেন মরতে মরতে বেঁচে উঠলাম। মহারাজ, এবার আপনাকে রাজ্যের পতাকা তুলতে হবে। পতাকা তোলা তোমাকেই মানায় গোপাল। আমার ইচ্ছে, আমার হয়ে তুমি কৃষ্ণনগরের পতাকা তোলো। মহারাজের জয় হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কাল রাতে জবরদস্ত ঠান্ডা পড়েছিল, ঘুমটাও ভালোই হলো। ভাগ্যিস ঘোড়ার পিঠে কিছু খাবার, জল আর তামু খাটানোর জিনিসপত্র ছিল। এই 2 দিন ভালোই বিশ্রাম হলো।
উজির ওঠো ওঠো, এবার জিনিসপত্র গুছিয়ে আমাদের রওনা দিতে হবে। কৃষ্ণচন্দ্র আর গোপাল এখন মোড়ে ভূত, মুর্শিদাবাদে গিয়ে কৃষ্ণনগর রাজ্যের দখল নিতে হবে। তা যা বলেছেন জাহাপানা, আমার কৃষ্ণনগরের রাজা হওয়ার খুব ইচ্ছে জাহাপানা। সুপ্রভাত জাহাপনা। এ কি এ তো তোমরা ভূত নাকি? ওরে বাবারে পালান জাহাপানা, জোড়া ভূত। ভয় পাবেন না জাহাপানা, আমরা ভূত নই, জলজ্যান্ত মানুষ। তবে আপনার উজিরের কলকাঠিতে প্রায় ভূত হয়েই যাচ্ছিলাম, বাঁচিয়ে দিল গোপালের ওই আশ্চর্য বুদ্ধি। ওই পাহাড়ের চূড়ায় একবার তাকিয়ে দেখুন জাহাপনা। আর সত্যিই তো, ওই তো কৃষ্ণনগরের পতাকা উঠছে। হায় 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 হায়, আমি পাহাড়ের অর্ধেকই উঠতে পারলাম না, আর তুমি পাহাড়ের চূড়ায় পতাকা তুলে চলে এলে। কি উৎপাত, এই দুটো আমার কোত্থেকে এলো? এই দেখুন জাহাপানা, আমাদের খাবারের বস্তাটা। এটা তার মানে এরা নিয়ে পালিয়েছিল, আর তুমি বললে গোপাল ছড়িয়েছে। আরে শয়তান বাঁদরটা এসে চড় মেরে চলে গেল। আমাকেও। এবার বুঝলেন তো জাহাপনা, সে রাতে কারা আপনাকে আর মহারাজকে চড় মেরেছিল? ছি 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 ছি, আমি ভুল বুঝে তোমাকে কত কি না বলেছি। না, কিছু মনে করো না কৃষ্ণচন্দ্র, তখন যদি তোমার কথা বিশ্বাস করতাম, মাথা গরম করে তোমাদের ছেড়ে চলে না গেলে, তাহলে এই পাহাড় চূড়োয় আমার পতাকাটা তো উঠতো। সত্যি কৃষ্ণচন্দ্র, তুমি কপাল করে একটা গোপাল পেয়েছো। ধন্যবাদ জাহাপনা, সবই তার ইচ্ছা। চলুন এবার ফেরা যাক।